গুড মর্নিং, ওয়েলকাম ইস সুভাষ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে। এটা আমার প্রথম ভিডিও, এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজ আমি মা মনসার মন্দিরে যাব কাকুরগাছিতে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে প্রথম কাজটা সেরে নিই। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ কমপ্লিট করে নিজের গ্রুমিংও দরকার আছে, নিজের গ্রুমিংয়ের জন্য ফেস ওয়াশটা করে নিলাম। তো চলো বাড়ির লোক কিছু, আমি রেডি হয়ে নিচ্ছি। বাইরের লোক কিছু কাজ লেগে গেছে, সেই কাজটা কমপ্লিট করে তারপর নিজের ব্রেকফাস্ট, চা সব খাবো। তো চলো, বাড়ির লোককেই কাজ লেগে গেছে, দেখি জামা কাপড় লেগে গেছে। তো লোক জামা কাপড়টা ধুয়ে একটু সকালবেলা ফার্স্ট চা না খেলে তো হয় না। তো চলো চাটা খাই, চাটা বানাই। তো চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি, তো চা করে তারপর ব্রেকফাস্টটা রেডি করব। তো চাটা হতে যায়, তো দুধটা হতে যাচ্ছে। চলো চা রেডি। চায়ে 1 কাপ চুমুক দিয়ে দিনটা শুরু করলাম। তো চলো এবার ব্রেকফাস্টটা রেডি করতে হবে আমাকে। ব্রেকফাস্ট কি খাওয়া যায় দেখা যাক। চলো, ইচ্ছা হলো ডিম সিদ্ধ কলা খাবো, তো ডিম সিদ্ধর জন্য জল বসিয়ে দিলাম, 2টো ডিমও দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। এবার এবার অপেক্ষা করেছি ডিমটা কখন হবে, তারপর খেতে হবে। তো চলো, তো হয়ে এসছে ডিম সিদ্ধ। তো ডিম সিদ্ধটা নামিয়ে দেবো। তো না খেলে তো হবে না, প্রোটিন আছে এতে অনেকটাই। তো তো চলো, ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার গরম জলটাকে ফেলে দিলাম, একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, কারণ সিদ্ধটা ছাড়াতে সুবিধা হয়। তো চলো ব্রেকফাস্টে বসে পড়েছি, ব্রেকফাস্টটা করে নিই চলো গাইজ। তো ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছি, এবার রেডি হতে হবে আমাকে। তো কমপ্লিট ব্রেকফাস্ট, স্নানটাও সেরে নিলাম, এইবার রেডি হয়ে নিয়েছি। তো এবার বেরাবো মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তো রেডি আমি, চলো গাড়ি নিয়ে বেরাবো, তোমার সাথে পুরো রাস্তায় শেয়ার করব। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। বাইরে যা গরম, প্রচণ্ড গরম এখনই এত গরম যদি হয় তো পরে কি হতে পারে। তো এত গরমে পারা যাচ্ছে না। তো চলো, ঘামও বেরাচ্ছে চারদিক দিয়ে। তো চলো এখন আমরা মায়ের মন্দিরেই যাচ্ছি। এখন যে তো চলো গাইস, পৌঁছে গেছি মায়ের মন্দিরে। এটা একটা মায়ের মন্দিরের সামনে একটা বেদি। তো সামনে একটা ছোট মন্দির আছে, ওখানে মা কালী আছে, বড় ঠাকুর আছে। তো তার সামনে মায়ের মন্দির আছে। তো এই ছোট মন্দিরটা তোমার সাথে আগে দেখিয়ে দিচ্ছি, তোমার শেয়ার করছি। তো এখানে দেখে নাও যে তোমার মা কালীর মন্দির, যেটা বলছিলাম তোমাদেরকে, বড় ঠাকুরও আছেন। তো সামনে এবার মায়ের মন্দিরে আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম। ওই যে মা মনসার মন্দির দেখা যাচ্ছে। এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য অফ করে দিতে হলো। তো চলো আমরা বেরিয়ে পড়েছি রিটার্ন, আমরা বাড়ির দিকে যাচ্ছি গন্তব্যস্থলে। তো সেখানেও তো গরম ছিল, তো বাড়ি ফিরলাম। তো চলো লাঞ্চ করতে হবে, লাঞ্চে বসে পড়েছি, লাঞ্চ কমপ্লিট। তো এবার একটুখানি রেস্ট নিতে হবে। তো গুড নাইট তো বলা যাবে না, গুড আফটারনুন।